আসছিল আমার পাট শিমলিয়া কাজ, তার জন্য আমি বাড়ি থেকে টাইম মতন বেরিয়ে পড়ি। 10:30টার মধ্যে পৌঁছানোর কথা যেহেতু, তার জন্য আমি বাড়ি থেকে 9টার মধ্যে বেরিয়ে পড়ি। 5 মিনিট ওয়েট করার পরে আমি চলে আসি বনগাঁতে। আর এটি ছিল আমার একটা মুসলিম ব্রাইডের আশীর্বাদী লুক। আমি বাগদাতে প্রচুর পরিমাণে আগে কাজ করেছি, কিন্তু পাট শিমলিয়াতে কাজ করিনি। এই প্রথম যাচ্ছি পাট শিমলিয়া কাজ করতে। যেহেতু পাট শিমলা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টার রাস্তা, তার জন্য আমি আমার টাইম মতন বেরিয়ে আসি এবং আমি পাট শিমলাতে পৌঁছে যাই আমি আমার টাইম মতন। মোড়টা থেকে যেহেতু অনেকটার ভেতর দিকে, তার জন্য হচ্ছে তো বাড়ির থেকে গাড়ি পাঠায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার যে মিষ্টি ক্লায়েন্ট, তার এই যে ভাইয়া এসেছিল আমাকে পিক আপ করার জন্য। রীতিমতন আমরা টাইমে পৌঁছে যাই তাদের বাড়িতে। এটা কিন্তু তার বাড়ি না, তারই হচ্ছে একটা খালামুনির বাড়ি। তো সেখানে এসে এই যে আমার ব্রাইড চলে এসেছে। সেখানে হচ্ছে ব্রাইডকে আমি সাজাই আর কি। ব্রাইড যেহেতু হচ্ছে হিসাবে ছিল, তো ওর কথা ছিল যে পুরোটা হচ্ছে কভার করবে, কিন্তু হচ্ছে পরবর্তীতে ছেলের বাড়ি থেকে বলেছে তোমাকে হিসাব করতে হবে না, শুধু ওড়নাটা দিয়েই রেখো। আর এত সুন্দর ডেকোরেশন করেছিল, সত্যি আমার খুব পছন্দ হয়েছিল ডেকোরেশনটা। আপনারা জানাবেন কেমন লাগছে ডেকোরেশনটা। আর এই যে আমার মিষ্টি একটা ব্রাইড, এই যে ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই শাড়িটা ছিল হচ্ছে মেয়ের বাড়ির শাড়ি। কথা ছিল যে মেয়ের বাড়ির শাড়ি পরে আপাতত ছবি তুলবে আর কি, তারপরে হচ্ছে ছেলের বাড়ির থেকে যে শাড়িটা পরাবে সেই শাড়িটা পরে ওদের আশীর্বাদ হয়। তার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল শাড়ি পরানোর জন্য। কিন্তু ছেলের বাড়ি থেকে আসতে অনেকটা লেট করেছিল বলে আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। আর মেয়ের বাড়ির শাড়ি পরেই হচ্ছে ছবিটা আমি নিয়েছিলাম। ওদের পরিবারের প্রত্যেকে এতটা ভালো মানুষ, ওরা আমার খুবই ভালো লেগেছে ওদের সঙ্গে কথা বলে। ও এই ফার্স্ট টাইম হচ্ছে মেকওভারটা করেছে, আগে কখনো মেকআপ করেনি। ও খুব টেনশনে ছিল যে মেকআপ করার পর ওকে কেমন লাগবে কি না লাগবে। যাই হোক, ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে, প্লাস বাড়ির সবারই। আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আপনারা। আর আপনাদের স্পেশাল দিদি যদি আমাকে বুক করতে চান অবশ্যই করে বুক করতে পারেন। ব্রাইডের কবে বিয়ে হবে জানি না, কিন্তু ব্রাইড এখন থেকে অগ্রিম হচ্ছে বিয়ের জন্য বুকিং করে রেখেছে। দিদি আমি সাজলে তোমার কাছে সাজবো বিয়েতে, ওর এতটা পছন্দ হয়েছে। আমার চলে আসার কথা ছিল ঠিক 12টা কি 12:30টার মধ্যে, তেমনই কল টাইম ছিল আমার। কিন্তু বেরোতে বেরোতে আমার প্রায় 2টো বেজে যায়। তার কারণ হচ্ছে আমার আরও ক্লায়েন্ট ছিল, ওখানে চুল টুল বাঁধছিল আর কি, তার জন্য আমার একটু লেট হয়ে গেছে। কারণ সেটা কথা ছিল না আগের থেকে। ছেলের বাড়ি শাড়ি পরে পরানো ছবি আর তোলা হয়নি, কারণ কি তখন আশীর্বাদ হয়নি। আর আমার বেরিয়ে আসতে হতো, যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আপনাদের ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই মিষ্টি ব্রাইডটাকে। ব্রাইডের মাথার যে ওড়নাটা ছিল, এটা কিন্তু ওর একটা চুড়িদারের ওড়না, যেহেতু কিনা ছেলের বাড়ি থেকে ওড়না নিয়ে আসবে, তার জন্য আপাতত ম্যানেজ করে হচ্ছে ওর এটাই হচ্ছে হিজাব টাইপের, মানে ওড়না টাইপের রাখা হয়েছে। ওদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল, আর অনেক কিছু খাওয়া দাওয়ার কথা বলছিল, বাট হচ্ছে আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তার জন্য কফি আর একটু 7 আপ খেয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসি। আর ওরা অনেক আপ্যায়ন করেছে, অনেক রিকোয়েস্ট করেছিল খাওয়া দাওয়ার জন্য আর কি, কিন্তু আমি অ্যাকচুয়ালি খাইনি, না খেয়ে বেরিয়ে পড়ি, যেহেতু কিনা অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়িতে ফেরার ব্যাপার ছিল। তো যাক না কেন, আপনাদের ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।